ইউ আর এ ব্যাডেস্ট লিখেছেন জেন সিনসারো। এই বইটা থেকে মূলত 3টা শিক্ষা নিয়ে আজকে আলাপ করব। চলেন শুরু করা যাক। নাম্বার 1, আপনি যদি জীবনে খারাপ অবস্থায় পড়েন বা খারাপ সিচুয়েশনে পড়েন, সেটা আপনার দোষ না। বাট আপনি যদি সেই খারাপ সিচুয়েশনে পড়ে থাকেন বা খারাপ অবস্থাটা চেঞ্জ করার চেষ্টা না করেন, সেটা কিন্তু আপনার একটা বড়সড় দোষ। আর আপনার মনে হবে যে আমাদের চেতন মনটাই আসলে হয়তো আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে, বা চেতন মনে হয়তো আপনি সব কাজকর্ম করছেন। বাট না, লেখক এখানে বলছেন যে আমাদের যে অবচেতন মনটা আছে, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেসব ধ্যান ধারণা বা বিশ্বাস নিয়ে আসলে বড় হয়ে উঠেছি, সেগুলোই কিন্তু আমাদের জীবনকে বড়সড়ভাবে নিয়ন্ত্রণ করে। সো আপনি যদি অবচেতন মনের খেলাটা বুঝতে পারেন বা বুঝতে পারেন যে অবচেতন মনটাই আসলে আপনার বেশিরভাগ কাজকর্ম নিয়ন্ত্রণ করছে, তাহলে কিন্তু আপনি জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে পারবেন। আর জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে পারলে তো তখন আসলে সহজে জীবনটাকে বদলানো সম্ভব। নাম্বার 2, ল অফ অ্যাট্রাকশন মতে একই ধরনের ভাইব্রেশন আসলে একই ধরনের ভাইব্রেশনকে খুঁজে নেয়। এখন আপনি বলতে পারেন যে এই ভাইব্রেশন ব্যাপারটা কি। আপনি দেখেন, আমি বই রিলেটেড কিংবা পজিটিভিটি বা মোটিভেশনাল বা ধরেন শিক্ষণীয় টাইপের ভিডিও বানাই। সো যারা আসলে শিক্ষণীয় ভিডিও পছন্দ করে বা যারা মোটিভেশনাল বা পজিটিভিটি পছন্দ করে বা বইপত্র পছন্দ করে, তারাই কিন্তু আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে বা তারাই হয়তো আমাকে খুঁজে নিবে। সো আপনি চিন্তা করেন যে আপনি যে ধরনের মানুষ, আপনি কিন্তু সেই ধরনের মানুষকেই খুঁজে নিচ্ছেন। অর্থাৎ ভালো জিনিস কিন্তু ভালো জিনিসকেই খুঁজে নিচ্ছে। আবার আপনি যদি একটু দুষ্ট মানুষ হয়ে থাকেন বা একটা খারাপ মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি খারাপ জিনিসপত্রই খুঁজে নেবেন। অর্থাৎ আপনি যদি আসলে কারোর সাথে পরিচিত বা কারোর সাথে আসলে সম্পর্ক ক্রিয়েট করতে চান বা বন্ধুত্ব করতে চান, তাহলে তার ভাইব্রেশনে কিন্তু আপনার ভাইব্রেশনটাকে নিতে হবে। অর্থাৎ পৃথিবীটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের উপর দিয়ে কাজ করে। আপনি দেখবেন যে একই ধরনের মানুষ কিন্তু একই ধরনের মানুষের সাথে পরিচিত হয়। যে মানুষটা ধরেন বইপত্র পড়তে পছন্দ করে, সে বইপত্র যারা পড়ে তাদেরকে বেশ পছন্দ করে বা তাদের সাথে সে পরিচিত হয়। যারা ঘুরতে পছন্দ করে তারা এমন সব গ্রুপ খুঁজে বের করে যারা ঘুরতে পছন্দ করে। তা আপনি যদি আসলে অন্য কারোর সাথে পরিচিত বা অন্য কারোর লেভেলে আসলে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তার যে ভাইব্রেশনটা আছে সেই ভাইব্রেশনে আপনার নিজেকে উন্নীত করতে হবে। সো এই ল অফ অ্যাট্রাকশনের আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার। নাম্বার 3, প্রেজেন্ট অ্যাজ এ পিজিয়ন। আপনি যদি দেখেন যে লাউজুর একটা কিন্তু চমৎকার কথা আছে যে আপনি যদি আসলে হতাশায় থাকেন বা বিষণ্ণতায় থাকেন, তার মানে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি দুশ্চিন্তায় থাকেন, তাহলে আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখে শান্তিতে থাকেন, তার মানে কিন্তু আপনি বর্তমানে বাস করছেন। আপনি দেখবেন বাচ্চা কাচ্চারা বা যারা পশু পাখি আছে, তারা সবাই কিন্তু দেখবেন একটা কুকুর কিন্তু আপনাকে দেখলে খুব খুশি হয়ে যায়, বা আপনি যদি কুকুরটার সাথে খুব ভালো সম্পর্ক হয়, সে আপনাকে প্রত্যেকবার দেখলেই কিন্তু দেখবেন খুশি হয়ে যাবে। কারণ দেখবেন পশু পাখি আর বাচ্চারা তারা কিন্তু প্রেজেন্ট মোমেন্টে বাঁচে। তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও করে না বা অতীত নিয়েও চিন্তা করে না, বা কে তাকে নিয়ে আসলে কি ভাবলো সেগুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তা বোধ করে না। আর আমরা প্রত্যেকেই হয়তো ভাবি যে আমার আশেপাশে আসলে সুযোগ নেই বা সম্ভাবনা নেই, বা আমি কি এমন করব। এর মানে এই না যে আমাদের চারপাশে সুযোগ বা সম্ভাবনা নেই, হয়তো আমরা সেই সুযোগ বা সম্ভাবনাটা সম্পর্কে অবগত না, বা আমাদের নজরে সেই সুযোগ বা সম্ভাবনাটা আসেনি। যেমন দেখেন, প্রথমবার যখন লাইট জ্বলে উঠলো বা বাল্ব জ্বলে উঠলো, তারপরে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, এখানে তো ইলেকট্রিসিটি আছে। কিন্তু ওই লাইট জ্বলার আগেও কিন্তু ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কিন্তু এক্সিস্ট করতো, জাস্ট আমরা জানতাম না যে সেটা এক্সিস্ট করে। যখন প্রথমবার লাইট বাল্বটা জ্বলে উঠলো, তখনই আমরা বুঝতে পারলাম আচ্ছা, এখানে তো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে। ঠিক তেমনভাবে আপনার চারপাশে হয়তো অনেক সুযোগ সম্ভাবনা আছে, কিন্তু সেগুলো এখন আপনি খুঁজে বের করতে পারেননি। তাই হয়তো আপনার মনে হচ্ছে চারপাশে কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। সো জেন সিনসারও তার এই বইটার মধ্যে বলছেন যে আপনি কিন্তু চারপাশে এই সুযোগ সম্ভাবনা বা সবসময় প্রেজেন্টে বাঁচুন, চারপাশে সুযোগ সম্ভাবনাগুলো খুঁজে বের করুন। সো এই 3টা শিক্ষা আমি পেয়েছি ইউ আর এ ব্যাড এই চমৎকার বইটা থেকে। সো আপনি যদি এই বইটা পড়ে থাকেন বা কোনো কিছু অ্যাড করতে চান, আপনি চাইলে কমেন্টে সেটা জানাতে পারেন। সো নেক্সট কোন বই নিয়ে আপনি আলাপ শুনতে চান, সেটাও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।